হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এখানে রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই কম বেশি সবার বাসায় করা হয়, কিন্তু এক একজন এক এক রকমের করে থাকি। আজকে আমি তরকারিটা করব রাইস কুকারে অল্প পানি দিয়ে। এখানে আমি রান্নাটা করব চেপা শুটকি। এখানে আমি কচু শাক দিয়ে রান্নাটা করেছি। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেলে, সেই সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো আমি কেটে দিয়েছি। দিয়ে একসাথে যে কচু শাকটা আমি ধুয়ে রেখেছি, ছোটো আলু কেটে রেখেছি, সেটার সাথে একসাথে দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। আর এমনভাবে মেখে নিতে হবে যেন মাখানোতে তরকারির স্বাদটা বেড়ে যায়। আর এই তরকারিটা রান্না করলে আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনারা করতে পারেন, আর হাতে মাখা তরকারি যদি এভাবে সুন্দর করে হাতে মেখে নেওয়া যায়, তরকারিটার স্বাদ কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আর চাপা শুটকির তরকারি যদি এভাবে হাতে মাখানো হয়, তরকারিটা খেতেও খুব লোভনীয় হয়ে থাকে। আমি এখানে হাতে অনেকক্ষণ সময় ধরে মেখেছি, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তাও আমি অনেকটা ভিডিও কেটে দিয়েছি। এভাবে সময় ধরে হাতে মেখে নেওয়াতেই তরকারিটার স্বাদ বেড়ে থাকে। এ পর্যন্ত আমি যতদিন এই তরকারিটা করেছি, চেষ্টা করেছি এভাবে অনেকক্ষণ সময় ধরে হাতে মেখে নেওয়ার। আর মাখাতে যে সময়টা লাগে, দেখা যায় যে তরকারির অনেকটা স্বাদ বেড়ে যায়। এখন চাপা শুটকিগুলো আমি উপরে দিয়ে দেব, যেন আমি পরে নাড়াচাড়া দিয়ে ভেঙে ফেলতে পারি। আর সামান্য পরিমাণ পানি দেব, যাতে এই পানিটাতেই একদম সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পানি দিয়েছি। রাইস কুকারের ডেক্সে যখন আমি একটু হাত করে নিয়েছি, এখানেই বোঝা যাচ্ছে যে পানিটা ছিল একদমই অল্প। আর এভাবে যদি রান্নাটা করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আজকের আমার এই দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনারা তরকারিটা করে থাকেন, আশা করি সকলের কাছ থেকে প্রশংসা পেয়ে থাকবেন এবং নিজেরাও খেয়ে খুব ভালো লাগবে। ওকে, খুদা হাফেজ।